বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। তবে এবার ইরান যুদ্ধের প্রভাবে নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়েছে দেশটি। এপ্রিলের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে কমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যেও। সরকারি মোট দেশজ উৎপাদনের পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন হয়েছে 4.3%, যা প্রথম ত্রৈমাসিকে ছিল 5%। তবে গেল বছরের একই সময়ের তুলনায় এবছরের জুনে দেশটির রপ্তানি 27% বেড়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টারের চাহিদায় সেমিকন্ডাক্টর রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক চাহিদা বাড়ায় প্রথমবারের মতো এক মাসে চীনের গাড়ি রপ্তানি 10 লাখ ইউনিট ছাড়িয়েছে। প্রকাশিত পৃথক আরেকটি পরিসংখ্যানে উঠে এসেছে বেইজিংয়ের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো, যেখানে আবাসন বাজারের দীর্ঘস্থায়ী মন্দা এবং দুর্বল ভোক্তা ব্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়। দেশটিতে নতুন আবাসনের দাম আরও কমেছে, তবে বেড়েছে খুচরা বিক্রি। বিনিয়োগ প্ল্যাটফর্ম আইজের বাজার বিশ্লেষক বিবিসিকে জানান, চীনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও কাঁচামালের উচ্চ মূল্যের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। বাজারে চাহিদা এতটাই কমে গেছে যে উৎপাদন ব্যয়ের বাড়তি চাপ ক্রেতারা পুরোপুরি সামাল দিতে পারছেন না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে চীনের অর্থনীতি পরিচালনা আরও কঠিন হয়ে উঠতে পারে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।